যুক্তরাজ্যের চিকিৎসকরা ওসমান হাদিকে গ্রহণ করার জন্য এখনো পর্যন্ত অসম্মতি জানিয়েছেন। মস্তিষ্ককে এখনো পর্যন্ত পুরোপুরি কর্মক্ষম করা যায়নি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন সিঙ্গাপুর জেনারেল হসপিটালে। তাকে অধিকতর চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হসপিটালে নেওয়ার জন্য আলাপ আলোচনা চলছে। তবে সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার মতো তার শারীরিক অবস্থা এখনো নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। তো প্রিয় দর্শক, গতকালকে রাত্রে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং তার শারীরিক অবস্থার অর্থাৎ ওসমান হাদিকে দেখার জন্য, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুর জেনারেল হসপিটালে যান এবং তাকে দেখেন। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে প্রধান উপদেষ্টাকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে তার শারীরিক অবস্থার তথ্য জানান এবং এই তথ্য জানার পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন যে আপনারা শান্ত থাকবেন এবং কোনো রকম কোনো গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। একই সঙ্গে শরীফ ওসমান হাদির শারীরিক সুস্থতার জন্য দোয়া এবং প্রার্থনার আবেদন জানান, আহ্বান জানান। গত 4 ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুরুতরভাবে দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই আন্দোলনের অন্যতম নেতা শরীফ ওসমান হাদি। এরপরেই তৎক্ষণাৎ তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয় এবং নিউরোসার্জন বিভাগের তার একটি নিউরো সার্জারি করা হয়। নিউরো সার্জারির পরে তার অধিকতর উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে শিফট করা হয় এবং সেখান থেকে পরবর্তীতে পারিবারিক সিদ্ধান্তে অর্থাৎ পরিবারের সদস্যদের ইচ্ছার পরিপ্রেক্ষিতে রাজধানীর এভারকেয়ার হসপিটাল থেকে তাকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে স্থানান্তর করা হয়। প্রিয় দর্শক, যে খবরগুলো আমাদের কাছে আছে সেই প্রত্যেকটি খবরই নেতিবাচক। আশার খবর দেওয়ার মতো কোনো খবর আমাদের কাছে নেই। ওসমান হাদির শরীরের প্রত্যেকটা অঙ্গই সাহায্য সহযোগিতার মাধ্যমে সচল রাখা হচ্ছে, অর্থাৎ তিনি লাইফ সাপোর্টে আছেন। তার হৃৎপিণ্ড, তার ফুসফুস, তার মস্তিষ্ক, কিডনি, এই সকল প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তাকে নেবুলাইজার সাপোর্ট দেওয়ার মাধ্যমে সচল রাখা হচ্ছে এবং এগুলি কাজ করছে, সচল আছে। এবং মস্তিষ্কে তিনি খুব গুরুতরভাবে আঘাত পেয়েছেন। তার মস্তিষ্কের এক অংশ দিয়ে গুলি প্রবেশ করে আরেক অংশ দিয়ে বেরিয়ে গেছে এবং গুলির যে তেজস্ক্রিয়তা সেটি এখনো মস্তিষ্কে রয়ে গেছে। এটি সার্জারি করার মধ্য দিয়ে এটিকে সারিয়ে তোলা সম্ভব, কিন্তু সেই সার্জারিটি অত্যন্ত উঁচু লেভেলের বা অনেক বেশি ঝুঁকিপূর্ণ, আশঙ্কাজনক। এই কারণে এই সার্জারিটি করার মতো শারীরিক অবস্থা ওসমান হাদির এখনো পর্যন্ত নেই। এছাড়াও ওসমান হাদির যে মস্তিষ্কের যে নিউরোসার্জন বিভাগের যে চিকিৎসক, সেই চিকিৎসকের বরাতে জানা গেছে যে তার মস্তিষ্কের যে সংক্রমণ একটি ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে, কারণ তার মাথার খুলিটাকে খুলে রাখা হয়েছে এবং এই সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবেই মূলত ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে রাজধানীর রেফার নেওয়া হয়েছিল। কিন্তু পরিবারের সদস্যদের ইচ্ছায় যে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে যুক্তরাজ্যের যে বিশেষায়িত হসপিটালে নেওয়ার জন্য বিশেষায়িত চিকিৎসকগণের কাছে তার মেডিকেল রিপোর্ট প্রেরণ করা হয়েছে এবং সেই রিপোর্টে আশাব্যঞ্জক কোনো কিছু না থাকার কারণে যুক্তরাজ্যের চিকিৎসকরা ওসমান হাদিকে গ্রহণ করার জন্য এখনো পর্যন্ত অসম্মতি জানিয়েছেন এবং তার যে শারীরিক অবস্থা এটি যথেষ্ট সংকটাপন্ন এবং সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্য এই যাত্রাটা কিন্তু একটি বৃহৎ যাত্রা। এই যাত্রার যে সময়টুকু স্টেবল থাকার মতো শারীরিক অবস্থা ওসমান হাদির এখনো পর্যন্ত নেই। কাজে সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার যে আলোচনাটা এটি খুব একটা এগোচ্ছে না। একই সঙ্গে যুক্তরাজ্যের চিকিৎসকরাও তার মস্তিষ্কের সার্জারির ব্যাপারে এখনো পর্যন্ত কোনো কনক্রিট ডিসিশন নিতে ব্যর্থ হয়েছেন বা এখনো পর্যন্ত নেননি, যেটি পর্যালোচনায় রেখেছেন। তো এই ছিল এখন পর্যন্ত, মানে শারীরিক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে নেবুলাইজার সাপোর্ট দেওয়ার মধ্য দিয়ে সচল রাখা হচ্ছে এবং মস্তিষ্ককে এখনো পর্যন্ত পুরোপুরি কর্মক্ষম করা যায়নি। সংক্রমণের আশঙ্কা আছে এবং
গুলির যে তেজস্ক্রিয়তাটা সেটি বাহির করার জন্যই একটি সার্জারি প্রয়োজন, এবং সেই সার্জারিটি করার মতো শারীরিক অবস্থা ওসমান হাদির নেই। তো প্রধান উপদেষ্টার কথা দিয়ে শেষ করতে চাই, দেশবাসীকে বলতে চাই, কোন রকম কোনো গুজবে কান দিবেন না, বিভ্রান্ত হবেন না এবং শান্ত থাকুন। ওসমান হাদির জন্য যার যার স্থান থেকে দোয়া এবং প্রার্থনা জারি রাখুন।